অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ বৈধ দোকান থেকে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে। বিবাদী বাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে বন্দুকও। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় প্রায় ২০০টি কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এমনই বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু এবারে কি প্রথম, নাকি এর আগেও দোকান থেকে পাচার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি? হলে কোথায় পাঠানো হয়েছে সেগুলি? উত্তর খুঁজছে রাজ্য পুলিশের এসটিএফ। এদিন সকালে ফের বিবাদী বাগের বৈধ অস্ত্র বিপণীতে হানা দেয় পুলিশ। কার্তুজ উদ্ধারের ঘটনায় ধৃত দোকানে 2 কর্মীকে নিয়ে এদিন শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানে তল্লাশি করলেন তদন্তকারীরা। এই দোকানেরই 2 জন কর্মী যাদেরকে গ্রেফতার করা হয়েছে, শান্তনু সরকার এবং জয়ন্ত দত্ত, এই 2 জনকে নিয়ে এসে দীর্ঘক্ষণ এখানে কিন্তু এই অভিযান চালানো হয়। মূলত এই 2 জন যেহেতু এখানে দীর্ঘদিনের কর্মী ছিলেন এবং তাদের মধ্যে জয়ন্ত এখানে স্টক দেখভালের কাজ করতেন, ফলত এই স্টকের বাইরে গিয়ে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র কি করে খোলা বাজারে পৌঁছলো সেই তদন্ত করতে কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ এর কর্তারা তারা এই মুহূর্তে এখানে এই অভিযান চালাচ্ছেন। গোপন সূত্রে খবর পেয়ে 15 তারিখ ভোরে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এবং উত্তর 24 পরগনার মিনাখা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। তল্লাশিতে উদ্ধার হয় 190টি তাজা 7.65 mm পিস্তলের কার্তুজ। পাশাপাশি উদ্ধার হয় 9টি 12 বোরের কার্তুজ এবং একটি 12 বোরের ডবল ব্যারেল বন্দুক। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। এদের মধ্যে জয়ন্ত দত্ত এবং শান্তনু সরকার বিবাদী বাগের অস্ত্র দোকানের কর্মী। পুলিশ সূত্রে দাবি, অস্ত্রের দোকানের স্টক রেজিস্টার দেখভালের দায়িত্ব ছিল জয়ন্তের ওপর এবং তার সঙ্গে আতাত ছিল শান্তনুর। শান্তনু কাছ থেকে বেআইনিভাবে ডবল ব্যারেল গান কিনেছিলেন ধৃত হাজি রশিদ মোল্লা। ছোট ছোট অংশে তা সরবরাহ করা হয়। দোকান থেকে একটি কার্তুজও বাইরে গেলে যেখানে হিসেব থাকার কথা সেখানে এত গুলি, বন্দুক কিভাবে চোরা পথে বাইরে গেল? বিক্রি হওয়া অস্ত্র গুলির বৈধ কাগজপত্র রয়েছে কি তা জানতে দোকানেরই 2 কর্মীকে নিয়ে এদিন দোকানে অভিযান চালায় পুলিশ। খতিয়ে দেখে নথি। এসটিএফ এর গোয়েন্দাদের বক্তব্য, বিবাদী বাগে অস্ত্রের দোকানের নামে ইস্যু করা বুলেট সরকারি নিয়ম মেনে কেবলমাত্র লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের কাছে বিক্রি করার কথা, কিন্তু অভিযোগ তার একাংশ চলে গেছে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে, সেখান থেকে দুষ্কৃতীদের হাতে। এই প্রেক্ষিতে তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে অস্ত্রের দোকানের স্টক বুক এবং দোকানের 2 কর্মী। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।